আপনারা দেখছেন আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত রয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী। দেখতে পাচ্ছেন স্বেচ্ছায় রক্তদান শিবির চালু হয়ে গেছে। কংগ্রেসের উদ্যোগে আমাদের আয়োজক আরান্ডি 2 নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যে মহতি রক্তদান শিবির চলছে, এখানে প্রধান সাহেবা আমাদের সুপ্রিয়া বেগম মহাশয় আছেন, আমাদের যুব সভাপতি অনুপ সাবরা সহ আমি সহসভাপতি হাসান আছে, কৃষ্ণেন্দু আছে, আমাদের মুজিবরদা আছেন, বাতি সহ আমাদের এই অঞ্চলে বর্ষিয়াল আমাদের সানুদার থেকে আরম্ভ করে আমি দেখছি মদনপুর পাতানন সব যারা যুব সভাপতি বা সব নেতৃত্বরা এসছেন, তিরুল বিভিন্ন অঞ্চল থেকে আমাদের যুব সমস্ত নেতৃত্বরা এসছে, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। আপনারা জানেন যে রক্তদান মহাদান, এক ফোঁটা রক্তের জন্য একটা মনুষ্য যদি তার জীবনটা ফিরে পায়। বিজ্ঞান সবকিছু আবিষ্কার করেছে, এখন পর্যন্ত কিন্তু রক্তটা সে মানব দেহ থেকে নিতে হয়। তাই সে কবির ভাষা একই বৃদ্ধে দুই কুসুম, আমরা হিন্দু মুসলমান, যখন আমার হিন্দু ভাইয়ের রক্ত দরকার হয় তখন আমার মুসলমান ভাই দেয়, যখন মুসলমান ভাই আমাদের লালচাঁদের রক্ত যখন দরকার হয় তখন আমাদের এখানে কোন হিন্দু ভাইয়ের রক্ত আপনারা দিতে হয়। তাই সেই ধর্ম নিয়ে যারা আছে ভারতবর্ষে যাদের নামে সে পঞ্চায়েতি সেই যারা চালাচ্ছে সেই বিজেপি, তারা যেভাবে দলটাকে ভারতবর্ষটাকে এশিয়ার নিয়ে যেভাবে আপনারা জানেন যে মানুষের মধ্যে কিভাবে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে, মানুষের অধিকার হরণ করে নিচ্ছে। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে যে সুপ্রিম কোর্টে কিভাবে সওয়াল করেছে আপনারা প্রচার মাধ্যমে দেখেছেন। তাই আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের রাজ্যে যুব তৃণমূলের আছেন আমাদের সায়নী ঘোষ আছে, আমাদের সাংগঠনিক জেলার আমাদের আরামবাগের পলাশ আছে, আমাদের ব্লকের আছে আমাদের সারা, আমাদের অমিত আছে, আমাদের ব্লকের অঞ্চলের আছে, আমাদের ব্লকের আছে আমাদের উজ্জ্বল সম্পাদক এসছে, আর অঞ্চলের সভাপতি যার নেতৃত্ব হচ্ছে অনুপের নেতৃত্ব হচ্ছে, আমাদেরকে আমন্ত্রণ করেছে। আমরা নিজেরা আসতে পেরে নিজেদের ধন্য মনে হচ্ছে। আমি দেখছি ছোট বাপি বড় বাপি এরা সকলে প্রত্যেকেই থেকে সুন্দরভাবে এই যে আমাদের যুব তৃণমূল কংগ্রেস আপনারা জানেন মাদার ছাত্র যুব মহিলা আমাদের এরা এক একটা বিভাগ, মাদার একা কোনো কিছু পারবে না। সেই শাখা সংগঠন যদি না থাকে, একটা বাড়ির যেমন মধুরি থাকে কিন্তু তার এক একটা যে পাড়া থাকে, সেই কখনো যুব, কখনো ছাত্র, কখনো মহিলা, কখনো সংখ্যালঘু, কখনো কিষাণ শেখ, কখনো আমাদের যে সংখ্যালঘু থেকে আরম্ভ করে SC ST থেকে আরম্ভ করে সবাই মিলে আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দল করছি। তাই আজকে সেই মহতি রক্তদান যুব তৃণমূল কংগ্রেস করছে, ওদের আমি ধন্যবাদ জানিয়ে এরা দেখছি একটি করে একটি গাছ একটি প্রাণ গাছও দিচ্ছে। তাই তোমরা ভালো করে এগিয়ে চলো। আমাদের মাদারে যখন তোমরা সাহায্য সহযোগিতা চাইবে, মাদারে আমাদের শম্ভুদা আছেন, রফিক আছে, আমাদের দিলীপ আছে, এরা মাদারের আছে, আর যুব আমাদের অমিত সহ এরা সকলকে সুন্দরভাবে এগিয়ে চলুন। সকলের মিলে আমরা 2026-এর যে ভোট, সেই ভোটে আমরা চতুর্থবারের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আবার সেই চতুর্থবারের জন্য আমরা সকলে মিলে একসঙ্গে করবো তো, বলুন।
সকলে মিলে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আবার মুখ্যমন্ত্রী করব। সবাইকে শ্রদ্ধা, মঞ্চে যারা আছেন আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেককে শ্রদ্ধা, প্রণাম, সালাম, নমস্কার জানিয়ে আজকের যে আরান্ডি 2 নম্বর অঞ্চলের যে আমাদের যুব যে রক্তদান শিবির চলছে এটা সফল হোক, ঈশ্বর আল্লাহর কাছে আশীর্বাদ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, খোদা হাফেজ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় রাজ্য সম্পাদক এবং আমাদের সদস্য এসছে, ওকে আমি ধন্যবাদ জানাই। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন এই মুহূর্তে রক্তদান শিবির চলছে আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুরা উচ্চ বিদ্যালয়ে। আরামবাগ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবির এবং আরান্ডি 2 অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এই রক্তদান শিবির চলছে। এখানে রক্তদানে বহু মানুষ কিন্তু ইতিমাত্রা এসছেন, নাম এন্ট্রিও চলছে এবং ফর্ম ফিল আপও চলছে। তো সেই জায়গা থেকে পেয়েছিলাম আমরা আরামবাগ সাংগঠনিক জেলার বোর্ডসার নেতা এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী। কথা বলবার চেষ্টা কি বলবেন এই যে রক্তদান শিবির ভোটের আগে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবির? আমাদের জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সভানেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংগঠনিক ব্লকের সহযোগিতা, অঞ্চল আরান্ডি 2 নম্বর অঞ্চলের যারা যুব আছে তাদের সকলের সহযোগিতায় আজকে সেই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। 1 ফোঁটা রক্তের জন্য একটা মুমূর্ষ রোগী তার জীবন ফিরে পায়, আর রক্তটা মানবদেহের থেকে নিতে হয়। এখনো পর্যন্ত রক্তটা বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি, তাই সেই মানুষের পাশে, মানুষের সাথে থেকে আমরা সেই 4র্থবারের জন্য আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মসনদে বসাবো, এইটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। বিজেপি বলছে 26-এ এবার বাংলা দখল করবে। ওরা এর আগেও বলেছিল, আপনারা জানেন যে 80 পার 400 পার কটা পেয়েছিল, তাই বিজেপি বলেছিল 15 লক্ষ টাকা দেবো, দেয়নি। 2 কোটি করে চাকরি দেবো, দেয়নি। জিনিসপত্রের দাম কমাবো, দাম কমাতে পারেনি। তাই বিজেপিকে মানুষ বিশ্বাস করছে না। ওই জন্যই আপনারা দেখছেন যে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দিদি দল তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, উপনির্বাচনে দিয়েছে, এমপিতে দিয়েছে, বিজেপি শেষ হয়ে গেছে। একদম দেখলেন স্বপন নন্দী কিন্তু এই রক্তদান শিবির থেকে কিন্তু বিরোধীদেরকেও কিন্তু নিশানা করে গেলেন এবং এই যে পুরা উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ে কিন্তু এই রক্তদান শিবির চলছে। আমরা আরও ভেতরটা একটু দেখাবার চেষ্টা করব যে স্বেচ্ছায় রক্তদান শিবির আরামবাগ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবির। সেই রক্তদান শিবিরে কিন্তু বহু মহিলারাও কিন্তু এখানে রক্ত দিতে এসেছে, সেরকমটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে ফর্ম ফিল আপ চলছে এবং মহিলারাও কিন্তু এখানে রক্তদান করতে এসছে। দিদি কি বলবেন, রক্ত দেবেন আপনিও? হঠাৎ কেন রক্ত দান করতে ইচ্ছে বা কি বলবেন? কতগুলো রক্ত, কতবার রক্ত দিয়েছেন? তো এই যে রক্ত 5-6 বার দিয়েছেন, এতে করে কোনো কি মনে হয় এই যে রক্ত দিলে কোনো শরীর দুর্বল লাগে বা যারা রক্ত দেয়নি এখনো, যারা ভয় পায় তাদেরকে কি বলবেন? এই যে আজকে রক্তদান শিবিরটা চলছে, এই রক্তদান শিবিরে এই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির নেওয়া হয়েছে উদ্যোগটা, এটা কেমন লাগছে কি বলবেন? মূলত দেখলেন যে মহিলারাও কিন্তু রক্তের দিকে কিন্তু রক্তদান করার দিকে ঠিক এগিয়ে আসে এবং এখানে রক্তদান শিবির ইতিমাত্রায় চলছে। সেই ছবি দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি। মূলত এখানে ডাক্তারবাবুরাও রয়েছে, সমস্ত রকম পরীক্ষা করে চেক আপ করিয়ে তারপরেই কিন্তু রক্ত নেওয়া হচ্ছে। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে সেই লাইভ ছবি। ইতিমাত্রায় উপস্থিত হয়েছেন আরামবাগ ব্লক সভাপতিও কিন্তু রক্তদান শিবিরে আমন্ত্রিত হিসেবে এসেছেন এবং যে রক্তদান চলছে সেই রক্তদান শিবিরে কিন্তু উনিও এসেছেন।
আইনটিউসির সভাপতি তথা হরিংখোলা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি। আমরা কথা বলার চেষ্টা করব পার্থ হাজারি, আইনটিউসি যিনি সভাপতি রয়েছেন। দাদা কি বলবেন, যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান শিবির, কি বলবেন? এই তৃণমূল কংগ্রেসই পারে রক্তদান শিবিরকে স্বেচ্ছায় রক্ত শিবির করতে, স্বেচ্ছায় ছাত্রছাত্রীদের পড়াশোনাকারে বই খাতা দিতে, মাধ্যমিক পরীক্ষাদের পাশে থেকে তাদেরকে জলের বোতল, পেন এবং উৎসাহ দিতে। এটা তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকারের সকলের নয়নের মণি মমতা ব্যানার্জির শিক্ষা। আর কালকে দেখুন বিমানবাবু মাধ্যমিক পরীক্ষা চলছে, আর সোদপুর উচ্চ বিদ্যালয়ের পাশে বিজেপি পার্টি অফিস উদ্বোধন করছে। এইটাই ওনাদের কালচার। আপনারা দেখেছেন ঢাক ঢোল পিটিয়ে পার্টি অফিস উদ্বোধন করছে, আর ভূগোল পরীক্ষা চলছে। এটাই ওনাদের যেখানে দেখুন আজকে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রক্তদান। একদমই দেখলেন সরাসরি কিন্তু পার্থ হাজারি, উনিও কিন্তু কুচরার বিধায়ক বিজেপির বিমান ঘোষকেও কিন্তু আক্রমণ করে গেলেন যে মূলত সেই জায়গা থেকে রক্তদান শিবির চলছে এবং উনি সেই সমস্ত বিষয়টাও দেখছেন। এবং বাইরে যে মহিলাদের যে ভিড়, সেই ভিড়টা কিন্তু প্রথম থেকেই রয়েছে একদম। সেই জায়গা থেকে আরামবাগ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির। আরও একবার দেখো এখানে নাম এন্ট্রিও চলছে, আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে সেই লাইভ ছবি। এবং দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে সেই লাইভ ছবি। মাননীয় হরিপদ ঘোষ, এসো তুমি মঞ্চে এসো, ব্যাচটার এসে দাও, রেডি করে দাও। স্যারকে বরণ করে নিচ্ছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী হরিপদ ঘোষ মহাশয়। পার্থবাবু খুবই ব্যস্ত মানুষ, ওনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই মহতী রক্তদান শিবিরে উপস্থিত হয়েছেন। ওনাকে আরামবাগ 2 যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই উষ্ণ অভিনন্দন। সকলের কাছ থেকে আমি জোর করে করতালি চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আরামবাগ যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক মাননীয় অমিত সাত্রা মহাশয়কে, ওনাকে আসন গ্রহণ করার জন্য সভাপতি। দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে সেই লাইভ ছবি। ওনাকে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে রক্তদান শিবির, মহিলা পুরুষ সকলে মিলে কিন্তু এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসেছেন এবং রক্তদান করছেন। সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুক পেজে। এবং যারা রক্ত দিয়েছেন তারাও কিন্তু এখানে রক্ত দেওয়ার পর রেস্টের জন্য বসে করানো হয়েছে। আমাদের মধ্যে রামনাথপুরের বিশিষ্ট সমাজসেবী আমাদের মজুল, উনি আমাদের মধ্যে হাজির হয়েছেন। ওনাকে পরিবেশ সম্মাননা জানাবে
দেখছেন এখানে কিন্তু মহিলারাও সেই একইভাবে, যেটা দেখা যাচ্ছে যে পুরুষদের থেকে মহিলাদের সংখ্যা বেশি রক্তদানের দিক থেকে, সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি এবং দেখাচ্ছি সংবাদ সম্মেলনের দর্শকদেরকে। ব্লাড ব্যাংক থেকে এই সমস্ত ডাক্তার বা এই সাইকেলরা এসেছেন এবং যারা রক্ত দিচ্ছে তার ওনাদেরকে একটু করে গাছও দেওয়া হচ্ছে। দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের পেজ থেকে। মধ্যমণি আমাদের প্রিয় দাদা মাননীয় আরামবাগ ব্লক সভাপতি অমিত সাঁতরা মহাশয়, আরামবাগ যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মাননীয় অমিত সাঁতরা মহাশয়, ওনাকে আরান্দি 2 গ্রাম পঞ্চায়েত যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই উষ্ণ অভিনন্দন। সঙ্গে আছেন মলয়পুর 2 যুব সভাপতি মাননীয় সুশান্ত গোয়েল মহাশয়, আছেন মাধবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সভাপতি মাননীয় মোজাম্মেল সাহেব, আছেন মায়াপুর 2 সভাপতি শামসুল সাহেব, আছেন মায়াপুর 2 এর সহ সভাপতি পিন্টু বাগ মহাশয় এবং বাতাবল জিপির পক্ষ থেকে সহ সভাপতি হক মহাশয়। ওনাদের প্রত্যেককে আমরা জানাই উষ্ণ অভিনন্দন। আমরা একের পর এক প্রত্যেককে বরণ করে নেব ব্যাচ এবং উত্তরীয় দিয়ে আজকের এই মহতি রক্তদান শিবিরের মূল মঞ্চের মূল অনুষ্ঠানে উপস্থিত আছেন এক ঝাঁক উজ্জ্বল নক্ষত্র। আমরা প্রত্যেককে একে একে বরণ করে নেব। আরান্দি 2 গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক অনুপ সাঁতরা মহাশয় এবং সহ সম্পাদক শেখ হাসান সঙ্গে আছেন। আমরা ওনাদের দুজনকে অনুরোধ করব যে বরণের সুব্যবস্থাটা করার জন্য। আমরা একে একে বরণ করে নেব। আরান্ডি 1 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উনিও কিন্তু উপস্থিত। আরান্ডি 1 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি মাননীয় ইকবাল সাহেব মহাশয়, ওনাকেও আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা চলে যাচ্ছি বরণ অনুষ্ঠানে। একদিকে চলছে মহতি রক্তদান শিবির এবং অপরদিকে মূল মঞ্চে চলছে বরণ পর্ব। আমরা প্রথমে বরণ করে নিচ্ছি আরামবাগ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি অমিত সাঁতরা মহাশয়কে। অমিত সাঁতরা মহাশয়কে বরণ করে নিচ্ছেন আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের যুব সহ সভাপতি মাননীয় হাসান মোল্লা সাহেব। বরণ করে নিচ্ছেন অমিত সাঁতরা মহাশয়কে হাসান মোল্লা। প্রথমে ব্যাচ, তারপর উত্তরীয় দিয়ে। আমরা সাউন্ড মাস্টারকে রিকোয়েস্ট করবো একটু সালাইটা দেওয়ার জন্য। চলছে বরণ পর্ব। সকলের কাছ থেকে একটু করতালি চেয়ে নিচ্ছি। একদিকে চলছে মহতি রক্তদান শিবির, অপরদিকে মূল মঞ্চে চলছে বরণ পর্ব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এরপর আমরা বরণ করে নিচ্ছি ওনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মলয়পুর 2 গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি মাননীয় সুশান্ত গোয়েল মহাশয়। আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন আরান্দি 2 গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি মাননীয় অনুপ সাঁতরা মহাশয়। এখন আমরা বরণ করে নিচ্ছি মলয়পুর 2
অঞ্চলের যুব সভাপতি মাননীয় সুশান্ত পায়াল মহাশয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন উভয়কে। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা বরণ করে নেব মাধবপুর গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি মাননীয় মোজাম্মেল সাহেবকে। বরণ করে নিচ্ছেন আরানি 2 যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য শেখ নাসির। শেখ নাসির বরণ করে নিচ্ছেন মাধবপুর অঞ্চলের সভাপতি মাননীয় মোজাম্মেল সাহেবকে। মাননীয় মোজাম্মেল সাহেবের প্রতিনিধি বিধান রায় সাহেব এসে উপস্থিত হয়েছেন, ওনাকে বরণ করে নিচ্ছেন নাসির সাহেব। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা বরণ করে নেব মায়াপুর 2 অঞ্চলের যুব সভাপতি মাননীয় শামসুল সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন হাবিব হাজারে। মূল মঞ্চে চলছে বরণ পর্ব। এরপর আমরা বরণ করে নিচ্ছি উপস্থিত আছেন মায়াপুর 2 গ্রাম পঞ্চায়েতের সহ সভাপতি মাননীয় পিন্টু বাগ মহাশয়। ওনাকে বরণ করে নিচ্ছেন আরানি 2 গ্রাম পঞ্চায়েতের শেখ জয়নাল। জয়নালকে ডেকে নিচ্ছি মূল মঞ্চে। মাননীয় পিন্টু বাগ মহাশয়কে বরণ করার জন্য আমি জয়নালকে আহ্বান জানাচ্ছি। এরপর আমরা বরণ করে নিচ্ছি আরানি 2 গ্রাম পঞ্চায়েতের কনভেনার এবং এলাকার বিশিষ্ট স্বনামধন্য সমাজসেবী মাননীয় মুজিবুর রহমান সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি। মাননীয় মুজিবুর রহমান সাহেবকে বরণ করেছেন যুব সভাপতি মাননীয় অনুপ সাঁতরা মহাশয়। বরণ করে নিচ্ছেন আরানি 2 গ্রাম পঞ্চায়েত এলাকার কনভেনার তথা বিশিষ্ট সমাজসেবী মাননীয় মুজিবুর রহমান সাহেবকে। এরপর আমরা বরণ করে নিচ্ছি বাতানোর জিপি থেকে আগত সহ সভাপতি যুবর পক্ষ থেকে মাননীয় নইমুল হক সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছে বড় বাপি দাদা। বরণ করে নিচ্ছেন মাননীয় নইমুল হক সাহেবকে বাতানল জিপি থেকে আগত বাতানলের সহ সভাপতি যুব তৃণমূল কংগ্রেস। একদিকে চলছে মহতী রক্তদান শিবির, অপরদিকে মূল মঞ্চে চলছে বরণ পর্ব। এরপর আমরা বরণ করে নেব সালেপুর 1 জিপি থেকে আগত মাননীয় শরীফুল ইসলাম সাহেব। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন শ্রীকান্ত মালিক মহাশয়। বরণ করে নিচ্ছেন মাননীয় শরীফুল ইসলাম সাহেবকে।
এরপর আমরা বরণ করে নিচ্ছি ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় অর্ণব মণ্ডল মহাশয়। আমি হরিপদ ঘোষ মহাশয়কে অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। বিশিষ্ট সমাজসেবী আরাটি 2 এলাকার হরিপদ ঘোষ বরণ করে নিচ্ছেন মাননীয় অর্ণব মণ্ডল মহাশয়কে। ছাত্র পরিষদের পক্ষ থেকে এখন বান্ধনে স্বেচ্ছায় উচ্চ বিদ্যালয়ে আরামবাগ রক্তদান শিবির যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে যুব তৃণমূল কংগ্রেস এরপর আরামবাগ ব্লক আমরা বরণ করে নিচ্ছি খুবই স্বনামধন্য আমাদের এই পার্শ্ববর্তী অঞ্চল আমাদের যুব সম্মাননীয় এবং বন্ধুবর্গ আমরা ফ্রেন্ড ফিলোসফার যারা লাইভ বলতে পারি ওনাদেরকে মাননীয় করে গাছ ইকবাল বিতরণ সাহেব, করা হচ্ছে। কারণ প্রাক্তন সভাপতি আরানি 1 অঞ্চল, আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন মাননীয় শেখ আব্বাস উদ্দিন। এরপর আমরা বরণ করে নিচ্ছি গৌরহাটি 2 অঞ্চল থেকে এসেছেন পঞ্চায়েত সমিতির মাননীয় সদস্যা শ্যামলী ভট্টাচার্য মহাশয়া। ওনাকে বরণ করে নিচ্ছেন বহুখেদাই গ্রামের মেম্বার মাননীয়া রোজিনা বেগম মহাশয়া। উনি বরণ করে নিচ্ছেন মাননীয়া শ্যামলী ভট্টাচার্য মহাশয়াকে। প্রথমে ব্যাস, তারপর পুষ্পস্তবক দিয়ে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা মূল্যবান সময় দিয়ে আমাদের এই মহতী রক্তদান শিবিরকে আরো উচ্চ পদস্থ করে তুলেছেন। ধীরে ধীরে রক্তদাতাদের ভিড়ও বাড়ছে, ওনাদেরকে উষ্ণ অভিনন্দন। কারণ আমরা জানি এক বিন্দু রক্ত বাঁচিয়ে তুলতে পারে এক মুমূর্ষ রোগীর জীবন। এরপর আমরা বরণ করে নেব আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের অন্যতম সদস্যা মাননীয়া রোজিনা বেগম মহাশয়াকে। রোজিনা বেগম মহাশয়কে বরণ করে নিচ্ছেন আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের সম্মাননীয় প্রধান ম্যাডাম মাননীয়া সুপ্রিয়া বেগম মহাশয়। অনুরোধ করছি মাননীয়া রোজিনা বেগম মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রধান ম্যাডামকে, অভিনন্দন রোজিনা ম্যাডামকে। সুন্দর সৌভাতৃত্ব আলিঙ্গনের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে আমাদের মূল মঞ্চে। এরপর গৌরহাটি 2 অঞ্চলের যুব সভাপতি মাননীয় শেখ বাপন সাহেব আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। গৌরহাটি 2 অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সম্মাননীয় সভাপতি মাননীয় শেখ বাপন সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন আরান্ডি 2 অঞ্চলের অন্যতম সদস্য মাননীয় ইসমাইল। রক্ত দিয়েছেন, ওনাদেরকে একটু করে গাছ দেওয়া হচ্ছে। আমরা ওনাদের সাথে দেখতে পাচ্ছেন যে সেই ছবি। দিদিভাই, আপনি রক্ত দিয়েছেন, কি বলবেন? এই যে রক্ত হঠাৎ কেন রক্ত দান করলেন, বা এর আগে কোনোদিন দান করেছিলেন? এর আগে রক্ত দিয়েছিলেন? এই প্রথম রক্ত দিয়েছেন। এই যে রক্ত দেওয়ার পর একটু করে গাছ দিচ্ছে আপনাদেরকে, কি বলবেন? এইটা কেমন লাগছে? কোনো অসুবিধা হচ্ছে যে এই প্রথমবার রক্ত দিলেন? কি নাম আপনার? কি নাম? কোথায় বাড়ি? মহিলারা কিন্তু যেটা বলেছিলাম যে পুরুষদের থেকে মহিলার সংখ্যা কিন্তু বেশি এই রক্তদান দিকে। রক্ত কিন্তু বিশেষ করে মহিলারা বেশি তারা রক্তদান করতে এসছে।
সেই তুলনায় কিন্তু পুরুষদের সংখ্যা খুবই কম। এবং এখানেও কিন্তু ছবি আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের কাছ থেকে লাইভ ছবি। একদিকে রক্তদান শিবির চলছে, একদিকে কিন্তু মঞ্চে যে সমস্ত অতিথিরা আছেন তাদেরকে বরণ পর্ব চলছে। এরপর আমরা বরণ করে নেব সংবাদ সম্মেলনের কাছ থেকে। আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের অন্যতম সদস্য মাননীয়া বনশ্রী হাজরা মহাশয়াকে আমরা বরণ করে নিচ্ছি। মাননীয়া রোজিনা বেগম মহাশয়ের অনুরোধ বরণ করে নেওয়ার জন্য বরণ করে নিচ্ছি মাননীয়া বনশ্রী হাজরা মহাশয়াকে। ঠিক আছে, তারা একটু বন্ধ করে দাও। আমাদের মূল মাঝে আমাদের এই মুহূর্তে রক্তদান শিবিরে উপস্থিত হয়েছে। আমরা আরো কথা বলবো আরান্ডি 2 অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। দাদা, কি বলবেন এই যে রক্তদান শিবির করছেন, হঠাৎ কেন রক্তদান শিবিরের উদ্যোগ নিলেন, কি বলবেন? এই আমাদের যে চাহিদা সেই তুলনায় রক্ত পাওয়া যাচ্ছে না, সেই কারণে আমরা তৃণমূলের যুব সমাজকে আগিয়ে নিয়ে এসেছি, যাতে করে তারা এই রক্তটা যদি দান করে, একটা রক্তদান মানে জীবনদান, এই জীবনদান করে আমরা মানুষের পাশে আরো ভালোভাবে গভীরভাবে পৌঁছাতে চাই। তৃণমূল সব সময় মানুষের পাশে আছে এবং থাকবে, যুব সমাজ সব সময় আছে। যেটা দেখা যাচ্ছে দাদা, যে মহিলাদের সংখ্যা বেশি রক্তদানে। অবশ্যই এতে সবাই আনন্দিত যে এই এত বড় যেটা করে না, যেটা মানুষের পাশে থাকার বার্তা নিয়ে সব সময় থাকে। আপনার পরিচয়? আমি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের থেকে শুরু করে আরামবাগ ব্লকের প্রত্যেকটি অঞ্চলের যুব সভাপতি সহসভাপতি থেকে শুরু করে এখানে উপস্থিত আছেন এই আরান্ডি 2 নম্বর অঞ্চলে পার্শ্ববর্তী অঞ্চল আরান্ডি 1 থেকে এসেছেন আমাদের ইকবালদা, এখানে উপস্থিত আছেন গৌরাটি 2 নম্বর থেকে অঞ্চল থেকে এসেছেন এবং পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয়া আমাদের দিদি আছেন শ্যামলিদি, এখানে উপস্থিত আছেন এই অঞ্চলের সকল নেতৃত্ব। এখানে এই আজকের যে রক্তদান শিবির আরামবাগ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে আরান্ডি 2 নম্বর অঞ্চলে যে আজকে এই পুরো হাটতলায় অনুষ্ঠিত হচ্ছে, এখানে আমি একটা কথাই বলবো যে আপনারা জানেন রক্তদান মহৎদান, অর্থাৎ রক্ত বানানোর জন্য এখনো পর্যন্ত বিশ্বে কোনো জায়গায় রক্ত তৈরি করার জন্য কলকারখানা থেকে কোনো রকম কিছু ভাবে টেকনিক্যাল পদ্ধতি কিন্তু এখনো তৈরি হয়নি। তাই আমরা একে অপরের পাশে থাকতে গেলে, একে অপরের ভালো চাইতে গেলে এবং নিজেরও ভালো করতে গেলে, সুস্বাস্থ্য দীর্ঘায়ু থাকতে গেলে আমাদেরকে কিন্তু রক্ত অন্যজনের শরীর থেকেই নিতে হবে। সেটা তার স্ব ইচ্ছায় আজকের এই রক্তদান শিবির ক্যাম্পে এসে যারা রক্ত দিচ্ছেন তাদেরকে এই আরামবাগ ব্লক ও আরান্ডি 2 নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা রক্ত দিলেই যে আপনাদের শরীরে কোনো ক্ষতি হবে তা নয়, আপনারা রক্ত দিলে আপনার শরীরের সার্বিক পরিকাঠামো যেমন ভালো থাকবে, সাথে সাথে এই আপনার পার্শ্ববর্তী এলাকায় যারা থ্যালাসেমিয়া পেশেন্ট আছেন বা পথ চলতি মানুষ
কোনো পথ দুর্ঘটনায় পড়লে যদি হঠাৎ তার অপারেশনের প্রয়োজন হয়, তখন কিন্তু আপনার এই যে স্বেচ্ছায় রক্ত যে দান করছে, এই রক্ত কিন্তু তখন বিরাট ভূমিকা পালন করবে। সর্বোপরি একটা কথা বলতে চাই যে আমরা যখন কোনো মেলা পুজো করি, সেখানে আমরা বলি যে ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু আজকের এই যে মহতী রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে এখানে হিন্দু ভাইদেরও যেমন ব্লাড স্বেচ্ছায় দান করে, মুসলিম ভাইরাও তাদের ব্লাড স্বেচ্ছায় দান করে, এবং এখানে খ্রিস্টান থেকে জৈন থেকে প্রত্যেকটি ধর্মের মানুষ তাদের স্বেচ্ছায় তারা রক্ত কিন্তু প্রদান করে। ওই রক্তেই কিন্তু নেই যে কে হিন্দু কে মুসলিম। তাই আমরা বলতে চাই যে রক্তের রং সবারই লাল, আর এই রক্ত কিন্তু সকলেরই প্রয়োজন। তাই আমি সকলকে বলবো, এই এলাকাবাসীকে, আপনারা যারা শারীরিকভাবে সুস্থ আছেন, আপনাদের যে শরীরে রক্ত কিছুটা হলেও স্বেচ্ছায় দান করে অন্যান্য এলাকার যারা মানুষ, থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে শুরু করে সকল মানুষের যেন কাজে লাগে আপনার এই স্বেচ্ছায় রক্তটা, তার ব্যবস্থা করুন। আর বিশেষভাবে কিছু বলছি না, আপনাদেরও যাতে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এই আরামবাগ ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও আরান্ডি 2 নম্বর অঞ্চলের পক্ষ থেকে। শেষে একটা কথাই বলবো, আজকের যারা এই অর্গানাইজেশন করেছে, এই আরান্ডি 2 নম্বর অঞ্চলে যুবর ব্যানারে, আজকে এই যুবর ব্যানারের প্রোগ্রাম আর স্বেচ্ছায় রক্তদান শিবির সার্বিকভাবে সফলতা পাক এবং সফলতা পাবে এই কারণের জন্যই এই অঞ্চলে প্রত্যেকটা উইংস একসাথে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলে। তার ফলস্বরূপ আপনারা দেখেছেন বিগত দিনে এই আরামবাগ ব্লকের আরান্ডি 2 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ব্যানারে, সেটা যুবই হোক, মাদারি হোক, আইএনটিটিসি হোক, মহিলাই হোক, যেভাবে প্রোগ্রাম সংগঠিত করে, ঠিক অনুরূপভাবে আজকে এটা পার্টির প্রোগ্রাম নয়, সার্বিকভাবে এই এলাকার মানুষের জন্য জনকল্যাণমূলক কাজ, সেই কাজ কিন্তু এই এলাকার যুব সংগঠন করছে। তার সাথে সহযোগিতায় আছে এই অঞ্চলের প্রধান, উপপ্রধান থেকে সকল নির্বাচিত প্রতিনিধি। সর্বোপরি এখানে এই অঞ্চলের বাপিদা, ছোট বাপি, বড় বাপি থেকে শুরু করে আমাদের মধ্যে আছেন, আমি বলতে ভুলে গেছি, আইএনটিটিসি পার্থদা আছে ব্লকের, এখানে ছিলেন রাজ্যের জেলা কমিটিতে রয়েছেন স্বপনদা, এখানে উপস্থিত ছিলেন, বা আসবেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শিশিরদা, কথা হয়েছে, এখানে আসবেন আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি মাননীয় পলাশ কুমার রায় সহ সকল নেতৃত্বকে বলা আছে, এবং মহিলা সভানেত্রী মিতা বাগ থেকে শুরু করে সকলকেই বলা আছে আজকের এই যুব সংগঠনের উদ্যোগে যে স্বেচ্ছায় রক্তদান শিবির। তো যাই হোক, একটা কথাই শেষে বলবো, আজকের এই রক্তদান শিবিরের সফলতা কামনা করে, সকলের সুবৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ সকল। আপনারা দেখলেন সরাসরি আরামবাগ ব্লক যুব অসংখ্য ধন্যবাদ। সভাপতি তিনি একইভাবে যারা রক্তদান করছেন তাদেরকে সেই একই রকম শুভেচ্ছা জানালেন। আপনারা দেখছিলেন সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে লাইভ ছবি হুগলির আরামবাগের আরান্ডি 2 যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এবং আরামবাগ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবির পুরা হাটতলার যে পুরা হাই স্কুল, সেই হাই স্কুল। সমস্ত খবর দেখার নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।